ঈদ মোবারক, তাবাকাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ভুবন। ঈদুল আজহার আনন্দে আলোকিত হোক জীবন। ত্যাগের এই মহিমায় বয়ে আসুক আনন্দ আপনার এবং আপনার পরিবার ও পরিজনদের মধ্যে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন সবার মাঝে। ঈদ মোবারক। হাই এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। ঈদের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এদিকে কাটাকাটি চলছে, এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে শরবত বানিয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম। সো এগুলো করার পরই গরুর এই যে দেখতে পাচ্ছেন এখানে গরু রাখা হয়েছিল, এগুলো পরিষ্কার করা হয়েছিল মোটামুটিভাবে। এরপর আমি শরবত এবং চা বানিয়ে নিলাম যারা কাজ করছেন সবার জন্য। তো এদিকে রুটি বানানো হয়েছিল, পরাটা, নান এগুলো অর্ডার দেওয়া হয়েছিল, এখানে কাটাকাটি চলছে। এরপরে ডিস্ট্রিবিউশন হয়ে গিয়েছিল। এরপর মাংস মাখানোর পদ্ধতিতে আমার আম্মু পাশে ছিল, যেহেতু আমার আম্মু গত বছর থেকে অসুস্থ, উনি ওভাবে রান্না কিছুই করতে পারেন না। সো আমরা সবাই মিলে, আমার আম্মু আমাকে দেখিয়ে দিয়েছিল, সো ওইভাবে আমি রান্না কমপ্লিট করেছি। ছোটবেলা থেকে আম্মু পাশের যে গরুর মাংসটা আপনি দেখছেন, একটা হচ্ছে প্রেশার কুকারে, ওইটা রেগুলার মাংস, আর হচ্ছে এই যে মাংসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাল দিয়ে দিয়ে কালো ভুনা করা হবে। এটা মূলত আমরা অনেক দিন ধরে ফ্রিজে রেখেও খেতে পারি। সো এই মাংসটা আমার আম্মু ছোটোবেলা থেকেই করে, সো আম্মু দেখিয়ে দিয়েছিল, আমি করে নিলাম। এটা করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটাতে কোনো ধরনের কোনো পানি অ্যাড করা যাবে না, জাস্ট হচ্ছে মাংস থেকে যে পানিটাই ছাড়বে ওই পানিটা থেকে এই মাংসটা কুক হবে। অল্প আছে জাল দিয়ে 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 3 দিন 4 দিন যাবত জাল দিয়ে দিয়ে এটা করতে হবে। এরপর এখানে ছিল বাকরখানি, পরাটা, চালের রুটি, আর এই পাশে হচ্ছে নান। সো মোটামুটি যারা আসবে তারা সবাই খাবে। সো সামনের রুমটা আমি আমাদের কাজের বুয়া দিয়ে একদম ক্লিন করে নিয়েছিলাম স্যাভলন পানি দিয়ে। আপনারাও চেষ্টা করবেন যারা এই যে গরুর মাংস কাটাকাটি করেন ওইটা লাইজল বা স্যাভলন দিয়ে ওইটা একদমই ক্লিন করে নিতে। এই যে মাংসটা 1 ঘন্টা কুক করার পরে মিডিয়াম আছে এরকম একটা কালার হয়েছে, এটা থাকবে। এটা আবার বিকেল বেলার পরে আবার জাল দেওয়া হবে, দৈনিক 3 বেলা এটা জাল দেওয়া হবে। এরপর ফাতেয়ার জন্য মাংস রাখা হয়েছিল, প্রথম মাংসটা উঠিয়ে ফাতেয়া করা হচ্ছিল। এরপর ফাতেয়া দেওয়ার পর আমার চাচা এসেছিল, সবাই মিলে আব্বু ভাইয়ারা মিলে খাওয়া দাওয়া করেছিল বিকালের দিকে। আমি তখনও খেতে পারিনি, বিকজ অফ আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম। তো আমি আসলে গোসল করে নামাজ দোয়া পড়ে দেন হচ্ছে আমি সন্ধ্যার পরে আমি খেয়েছিলাম। এরপর তো চা অবশ্যই থাকবে। তো খাওয়ার টাইমে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ওই কালো মাংসটা আসলে দেখতে কেমন হয়েছিল। পরাটার সাথে আমি খেয়ে দেখাচ্ছিলাম আসলে যে মাংসটা কতটা সফট হয়েছে। এটা যখন আরও জাল হবে তখন একদম খুলে খুলে আসবে এবং খুব কালো ভুনা আমরা যে মাংসটা খাই দেখতে ঠিক ওই রকম হবে। আশা করছি কোরবানির এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আসবো নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।